ইয়াজিদের বাহিনী শুধুমাত্র আমার সাথে যুদ্ধ করতে চায়, তোমাদের সাথে তাদের কোনো শত্রুতা নাই। সুতরাং আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা সকালবেলা সবাই মিলে শান্তিপূর্ণভাবে মদিনাতে ফিরে যাও, তোমরা সবাই তোমাদের দেশের মধ্যে ফিরে যাও। আমি একা একা তাদের সাথে থাকব, তাদের সামনে লড়াই করব। কিন্তু সেই জায়গার মধ্যে আমার ভাইয়ারা, পরিবারের সবার সদস্যরা এক বাক্যে বলেছিল, হুসাইন আপনি কি করে ভাবলেন এত বড় একটা স্বার্থপরের মতো কাজ আমরা আজকে করব? ওই 4000 সৈন্য বাহিনীর মাঝখানে আল্লাহর নবীর নাতিরে ফালায় রাইখা আমরা আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য কেমনে মদিনায় চলে যাব? এই রকম অমানবিক কাজ আমরা কখনো করতে পারবো না। কারণ কিয়ামতের দিন আমার নবী যদি ডাক দিয়া জিজ্ঞেস করে, ও আহলে বায়তের সদস্যরা, আমার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন, আমার কলিজার টুকরা, জান্নাতের টুকরা, জান্নাতি যুবকদের সর্দার, আমার কলিজার টুকরা হুসাইনকে তোরা ওই 4000 সৈন্যবাহিনীর মাঝখানে ফালায়া কেমনে চলে আসছিলি? কেমনে তোরা এই কাজটা করতে পারলি? নবীর সাথে কি জবাব দিব? এই জন্য আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম। প্রয়োজনে আপনার সাথে যুদ্ধ করতে করতে ইয়াজিদের বাহিনীর হাতে সবাই মিলে শহীদ হয়ে যাব। আপনার বিপদে ফালায় আমরা কেউ মদিনায় যাব না। আজ ভি হো জো इब्राहीम का ईमा पैदा, आज भी हो जो इब्राहीम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत तो उसको कर दे मैं सूरत लेके आया हूँ। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে, সাউন্ড একটু কমায় দেন, সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে
মুহররম মাসের দ্বিতীয় জুমআ, হিজরি বর্ষের প্রথম মাস, মুহররমুল হারাম, অত্যন্ত পবিত্র এবং সম্মানিত এক মাস। আজকে সেই মাসের 8 তারিখ। একটু মোটা বানায় দাও। আজকে 8 তারিখ। মুহররম মাসের মর্যাদা অনেক বেশি, সম্মান অনেক বেশি, ফজিলত অনেক বেশি। আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে এই বিষয়ে আলোচনা করেছি, আপনারা সকলেই শুনেছেন এবং আশা করি এই বিষয়গুলো আপনাদের জানা আছে। অনেক মর্যাদা, বিশেষ করে মুহররম মাসে একটা দিন আছে, এটাকে বলা হয় আশুরা। আরবিতে আশারণ শব্দের অর্থ হচ্ছে 10, ওখান থেকে আশুরা মুহররমের 10 তারিখে বোঝানো হয়ে থাকে। মুহররমের 10 তারিখ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। এখন প্রশ্ন হচ্ছে, মুহররমের 10 তারিখের গুরুত্ব এটা কখন থেকে বা কবে থেকে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান এবং জমিন তৈরি করেছেন সেদিন থেকেই মুহররমের 10 তারিখের মর্যাদা এবং ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ভুল ভেঙে দেওয়া। আমরা অনেকেই মনে করি যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুহররমের 10 তারিখ শহীদ হয়েছেন, এই কারণে মুহররমের 10 তারিখের অনেক মর্যাদা। বিষয়টা এরকম না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 50 বছর পরে, 61 হিজরিতে, কারবালার ঘটনা। আর মুহররমের 10 তারিখের দাম, মর্যাদা আল্লাহর কাছে এর চাইতে আরো হাজার হাজার বছর আগে থেকেই। তার মানে মুহররম মাসটা এটা আল্লাহর কাছে দামি, এটা নতুন কোনো বিষয় না, এটা অনেক পুরাতন বিষয়। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই উম্মতের উপরে মুহররমের 10 তারিখে রোজা ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা সেটা মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, রমজানের রোজা আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর বর্ণনা, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال أنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, বুখারী শরীফের বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, হিজরত করার পরে নবীজি যখন মদিনায় আগমন করলেন, মক্কা থেকে মদিনাত আসার পরে নবীজি দেখলেন সেই মদিনাবাসীর ইহুদিরা রোজা রাখে আশুরার দিন। মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, মা হাযা? তোমরা এরকম কেন করো? মুহররমের 10 তারিখ কি কারণে তোমরা রোজা রাখো? এটার পিছনে কারণটা কি আমাকে তোমরা একটু বলো। তখন তারা বলল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহ। ইহুদিরা বলল, আমরা মুহররমের 10 তারিখ রোজা রাখি কারণ এটা একটা ভালো দিন, এটা একটা পবিত্র দিন,
এবং এটা এমন একটা দিন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে তাদের চিরশত্রু ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। ফাসামাহু মূসা, আর এটার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর নবী মূসা ওই আশুরার 10 তারিখে রোজা রেখেছেন। এই জন্য দেখা দেখি আমরাও রোজা রাখি। আল্লাহর রাসূল বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমার ভাই মূসাকে অনুসরণ করার ক্ষেত্রে আমি তোমাদের চাইতে আরও বেশি হক রাখি, আমি আরও বেশি অধিকার রাখি, আমি আরও বেশি হকদার। তোমরা ইহুদি হয়ে যদি মূসার অনুসরণ করে রোজা রাখতে পারো, তাহলে আমি মুসলমান, আমি তো আরও আগে রোজা রাখা দরকার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, তখন আল্লাহর রসুল নিজেও আশুরার 10 তারিখে, মহররমের 10 তারিখে রোজা রাখলেন এবং তার সমস্ত উম্মতদেরকে 10 তারিখে রোজা রাখার ব্যাপারে আদেশ করে গিয়েছে। নবীজি নিজেও রোজা রেখেছেন এবং বলেছেন যে তোমরা আমার উম্মত যারা আছো, তোমরাও আশুরার দিন রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার মর্যাদা, আল্লাহ রসুল যখন রোজা রাখছেন, মদিনায় গেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এটাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে শহীদ হওয়ার আগের ঘটনা না পরের ঘটনা? এটা যে আগের ঘটনা, কোনো সন্দেহ আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন নবীজির দুনিয়া থেকে ইন্তেকালের 50 বছর পরে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন যখন মদিনায় গেছেন তখনই। তাহলে বোঝা গেল আশুরার মর্যাদাটা এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার সাথে কেন্দ্র করে না। মহররমের 10 তারিখ এটা আল্লাহর কাছে দামি। আল্লাহ বলেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা যেই দিন আসমান এবং জমিন বানিয়েছি, তার মানে পৃথিবী যেদিন তৈরি করেছি, ওই দিন থেকেই মহররমের 10 তারিখের দাম এবং মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গত বছরও আপনাদেরকে এই সংক্রান্ত আলোচনা শুনিয়েছি। প্রতি বছরেই ঘুরে ফিরে আমাদের কাছে মহররম মাস আসে, সমসাময়িক এই বিষয়গুলো আমরা আলোচনা করি, জানা বিষয়গুলো আমরা জানি। তো আমি গত বছর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যে শাহাদত বরণ করেছিলেন, মর্মান্তিক সেই ঘটনা আপনাদেরকে শোনাই নাই। এর আগের বছরও শোনাই নাই, এর আগের বছর শুনিয়েছিলাম। আর গত বছর শুধুমাত্র মহররমের করণীয় বর্জনীয় এগুলো আলোচনা করেছি। কারণ আপনারা জানেন গত বছর এই জুলাইয়ে আমাদের দেশে একটা বিপ্লব চলতেছিল, এই জন্য তখন ওই বিষয়ে আমি আলোচনা করেছিলাম লাগাতার কয়েক জুমায়, যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে শাহাদতের ঘটনাটা শোনানো হয়। আপনাদের সকলের এই ঘটনা জানা আছে, কম বেশ ভালো জানেন সবাই, ইতিহাস আপনারা পড়েছেন, বিভিন্ন ওয়াজ শুনেছেন। কিন্তু তারপরেও যখন প্রতি বছর ঘুরে ফিরে আমাদের কাছে মহররম মাস আসে, তখন আমাদের অন্তরের মধ্যে এই আশা জাগে যে আমরা মহররম সংক্রান্ত, বিশেষ করে কারবালার ঘটনা সংক্রান্ত কিছু জানতে চাই। সম্মানিত হাজিরিন, মহররমের 10 তারিখে আল্লাহ তাআলা অনেক কিছুই পৃথিবীতে ঘটিয়েছেন। সর্বশেষ যেই ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত বরণ করতে হয়েছিল এই কারবালার প্রান্তরে। আমি খুব সংক্ষেপে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেক ভুল তথ্য প্রচলিত আছে, হাজার হাজার ভুল ঘটনা প্রচলিত আছে, যেই ঘটনাগুলো সহি শুদ্ধ না, যেগুলোকে বলা হয় মৌজু রেওয়ায়াত, জাল বর্ণনা। যেরকম জাল টাকা থাকে এটা আসল না, ওরকম কিছু ঘটনা আছে জাল ঘটনা, এগুলো আসল ঘটনা না। এরকম হাজারো ঘটনা আমাদের সমাজে বর্ণিত আছে। আসল ঘটনাটা আমি বিভিন্ন তাফসির থেকে এবং গ্রহণযোগ্য ইতিহাসের কিতাব থেকে সেগুলো আপনাদেরকে শোনাচ্ছি। এরপরেও আমি শুরুতেই বলে নিচ্ছি, যেহেতু ইতিহাস তো কোরআন হাদিস না, ইতিহাস তো ইতিহাস, এটা মানুষের বর্ণনা, সুতরাং এখানে ভুল হতেই পারে, অথবা আমি যেটা আপনাদেরকে শোনাবো এটার বিপরীতে কোনো বর্ণনা যদি সহি শুদ্ধ পাওয়া যায় তবে সেটাও গ্রহণ করার সুযোগ আছে। কারণ ইতিহাস, কোরআন হাদিস হলে আমি 100% গ্যারান্টি দিতে পারতাম যে এটাই সঠিক, এর বিপরীতে কিছু নাই। কিন্তু এই ঘটনাগুলো ইতিহাস, মানব রচিত, মানুষের বানানো, মানুষ দেখছেন লিখছেন, এগুলো আমরা এখন পড়ি জানি, এই জন্য ইতিহাস শোনাচ্ছি।
কারবালার ইতিহাস যদি আপনাদেরকে জানতে হয় যে কারবালা শুরু হলো কেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে নিজের জীবন কেন দিতে হলো, এটা যদি জানতে হয় তাহলে আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগের যে সমাজ ব্যবস্থা জাহিলি যুগ, ওই জমানায় ফিরে যেতে হবে। সেখানকার কিছু ইতিহাস আপনাদেরকে শুনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, হ্যালো, এটা কোনটা? ভিতরেরটা, ভিতরেরটা কমায় দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে রাষ্ট্র চালানোর জন্য আমরা বর্তমানে যেরকম সরকার গঠন করি এরকম কোনো নিয়ম ছিল না। তখন পৃথিবীতে নিয়ম ছিল জাহেলি জমানার ব্যবস্থাপনা গোত্রকেন্দ্রিক, অর্থাৎ একটা সমাজ ছিল, ঠিক আছে, সমাজের একজন নেতা থাকতো, এই নেতা যা বলবে এটাই ওই সমাজের নিয়ম। এটাকে বলা হয় গোত্রকেন্দ্রিক, বংশীয় কেন্দ্রিক। যেমন কথার কথা, এখানে এই ভোগরা অঞ্চল, এই অঞ্চলের একজন মাতবর আছে, নেতা আছে, সে যা বলে এটাই ভোগরা অঞ্চলের নিয়ম। এরপরে মনে করেন ভোগরা অঞ্চল বাদ দিয়া চৌরাস্তায় যাবেন, ওই অঞ্চলের একজন নেতা আছে, সে যা বলে ওই অঞ্চলে যারা আছে এটাই তাদের জন্য নিয়ম। এটা ছিল জাহিলি জমানার রাষ্ট্র ব্যবস্থা। এভাবেই রাষ্ট্র পরিচালনা হতো, যার কারণে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, খুনাখুনি এগুলো খুব বেশি ছিল। এক গোত্র আরেক গোত্রের সাথে সারা বছর মারামারি লেগে থাকত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ রসুল দুনিয়াতে এসে শুধুমাত্র সমাজের সিস্টেমেই পরিবর্তন করেছেন, নামাজ রোজা মানুষকে ধরাইছেন, মানুষকে শুধু ঈমানের পথেই ডাকছেন, বিষয়টা এমন নয়, বরং সমাজ যেন সুন্দরভাবে চলে, সমাজ বিনির্মাণেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা ভূমিকা রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাহিলি জামানায় এই পৃথিবীর মানুষেরা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমার আপনার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। রহমত বানিয়ে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। সুতরাং যিনি রহমত, তার কাজ হচ্ছে সমাজের যত বিষয়বস্তু আছে সব কিছুর মধ্যে পরিবর্তন, সংস্কার করতে হবে। এই চিন্তা চেতনা নবীজির মাথায় ছিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কুফর থেকে মুক্ত করার পাশাপাশি ইসলামের উপরে কিভাবে সুন্দরভাবে চলা যায় এটার পাশাপাশি জাহিলি জামানার যে ভ্রান্ত কুসংস্কার সমাজের মধ্যে প্রচলিত ছিল, এগুলোকে দূর করার সর্বাত্মক চেষ্টা নবীজি করেছেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে, মদিনাতে যাওয়ার পরে যে সমাজ ব্যবস্থা গঠন করেছিলেন সেটার নাম হচ্ছে মদিনা সনদ। মদিনা সনদ বাস্তবায়ন করে সমাজের সবার জন্য, হোক সে খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ, বিধর্মী, যাই হোক না কেন, ইসলাম তার জন্য সুন্দর একটা অধিকার বাস্তবায়ন করেছেন। এই সমাজ ব্যবস্থা নবীজি বাস্তবায়ন করেছিলেন। এই সমাজ ব্যবস্থাটার নাম হচ্ছে খেলাফত ব্যবস্থাপনা। খেলাফত ব্যবস্থা হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর এবং মানুষের কল্যাণে, মানুষের উপকারার্থে গঠন করা একটা খেলাফত রাজনৈতিক ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনা, যেখানে সমাজের একেবারেই আপামর সাধারণ জনতা থেকে শুরু করে একদম হাই সোসাইটি পর্যন্ত যত মানুষ আছে, এমনকি বিধর্মী সহ, অমুসলিমরা সহ, অন্যান্য ধর্মের, অন্যান্য গোত্র বর্ণের যত মানুষ আছে সবার জন্য সুন্দর ন্যায্য অধিকার ব্যবস্থাপনা যেটা করা হয়, এটা একমাত্র হচ্ছে খেলাফত ব্যবস্থার মধ্যে। পৃথিবীর অন্য কোনো ব্যবস্থার মধ্যে এই ব্যবস্থাপনা নাই, অন্য কোনো রাজনৈতিক দর্শনের মধ্যে এই ব্যবস্থাপনা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত ব্যবস্থা কায়েম করলেন। 63 বছর বয়সে
আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, গুরুত্বপূর্ণ কথা খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজি যেই চেয়ারের মধ্যে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই চেয়ারটার দাম কত আপনি নিজে একটু কল্পনা করেন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারের মতো নয়, অথবা পৃথিবীর উন্নত রাষ্ট্র আমেরিকার চেয়ারের মতো নয়, বরং স্বয়ং আল্লাহর নির্দেশে কোরআন অনুযায়ী যেই রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রসুল পরিচালনা করেছেন, যেই চেয়ারটার মধ্যে বসে, এটা ছিল খেলাফতের চেয়ার। এই চেয়ারের মধ্যে নবীজির পরবর্তী কাকে বসানো হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য নবীজির ইন্তেকালের পরে যেহেতু ইসলামের বিধান হচ্ছে, যিনি খলিফা ছিলেন, যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওনাকে দাফন করার আগেই এই চেয়ারের মধ্যে উপযুক্ত ব্যক্তিকে খলিফা বসাইতে হবে। ঐতিহাসিক বিজ্ঞান লিখেন, এই জন্য আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন সোমবার দিন, দাফন হয়েছে বুধবারে। ওই 2 দিন 3 দিন পর্যন্ত এই চেয়ারের মধ্যে কাকে বসানো হবে, সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে লিপ্ত ছিলেন। বিভিন্ন রিওয়ায়াত, বিভিন্ন হাদিস এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল কাকে চেয়ারের মধ্যে বসানো যায়। ইখতিলাফ শুরু হয়ে গেল, সাহাবীদের মধ্যে মতনৈক্য শুরু হয়ে গেল, কে এই চেয়ারে বসবে। মদিনাবাসীরা দাবি করে ফেলল, এই চেয়ারের মধ্যে আমরা বসতে বেশি অগ্রাধিকার রাখি। কারণ নবীজি যখন সহায় সম্বলহীন অবস্থায় মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, তখন নবীজিকে আশ্রয় দিয়েছি আমরা, নবীজির খাবার দাবার বাসস্থানের ব্যবস্থা করেছি আমরা হলাম আনসার সাহাবী। আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রশংসা করেছেন। সুতরাং এই চেয়ারের মধ্যে বসার যোগ্যতা আমাদের বেশি, আমরা বসবো। যখন এইরকম মতানৈক্য শুরু হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। সাহাবায়ে কেরাম শোনো, আমি আল্লাহ রসুল থেকে হাদিস শুনেছি, আল আইম্মাতু মিন কুরাইশিন, নবীর ইন্তেকালের পরে এই চেয়ারের মধ্যে যারা বসবে, যারা নেতা হবে, তারা হবে কুরাইশ বংশের। কুরাইশ বংশের যারা, তারাই শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসবে। বিশুদ্ধ হাদিস। সাহাবায়ে কেরাম সবাই মাথা নত করে হাদিস মেনে নিলেন, কারণ এখানে যারা আনসার ছিল তারা কেউ কুরাইশ বংশের না, এই জন্য তারা তাদের দাবি ছেড়ে দিল। এখন কুরাইশ বংশের মধ্যে কে হবে এই চেয়ারের অধিপতি, খেলাফত ব্যবস্থায় রাষ্ট্রকে পরিচালনা করবে, শুরু হলো পরামর্শ। অনেক সাহাবীদের নাম আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এসেছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর নাম এসেছে, বড় বড় সাহাবায়ে কেরামের নাম এসেছে। কিন্তু বিভিন্ন ঘটনা, তথ্য বিশ্লেষণ করে দেখা গেল, আল্লাহর নবী জীবদ্দশায় নবীজির পরে সবচাইতে বেশি অগ্রাধিকার যাকে দিয়েছিলেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই চেয়ারের মধ্যে বসার মতো হকদার এবং উপযুক্ত ব্যক্তি হচ্ছে আবু বকর। সুতরাং আবু বকর এই চেয়ারের মধ্যে বসে রাজ্য পরিচালনা করবে। সবাই মিলে পরামর্শ করে নবীজিকে দাফন করার আগে এই ক্ষমতার চেয়ারে আবু বকরকে বসিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 বছর পর্যন্ত এই চেয়ারের মধ্যে বসে সুন্দর সুষ্ঠুভাবে ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যখন ইন্তেকাল হয়ে গেল, সবার পরামর্শ সাপেক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসানোর পরে উনিও সুন্দরভাবে প্রায় 10 বছরের উপরে এই খেলাফত ব্যবস্থার রাষ্ট্র পরিচালনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার পরে এখন সেই চেয়ারের মধ্যে কে বসবে পরামর্শ হলো। অনেক সাহাবীদের নাম আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলার নামও আসছেন। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি নাম যার এসেছিল তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ। এখানে গভীর মনোযোগ দিয়ে ভালো একটা খেয়াল করে শোনেন। অনেকে বলতে পারেন নবীজির মেয়ের জামাতা, 2 মেয়ের জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো খেলাফতের বেশি হকদার, কিন্তু ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলামের বিধান হচ্ছে যিনি যোগ্য তিনি মানুষের ভোটে, মানুষের পরামর্শ সাপেক্ষে তিনি ওই চেয়ারের মধ্যে বসবেন।
কে কার জামাই, কে কার সন্তান, এগুলো দেখার বিষয় ইসলামে নাই। এই জন্য সবচাইতে বেশি নাম যার এসেছিল তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা ওই 10 জন সাহাবীর মধ্যে উনি একজন বড় সাহাবী। উনি বললেন, আমি আমার দায়িত্ব আমার ভাই ওসমানকে দিয়ে দিলাম, আমি এটা পারবো না। কারণ সাহাবায়ে কেরাম জানেন এই ক্ষমতার চেয়ার অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্বের একটা চেয়ার। এই চেয়ারের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা আমি যেই রাষ্ট্র পরিচালনা করি, রাষ্ট্রের মধ্যে যত জনগণ আছে সবার হিসাব নিকাশ, সবার ব্যাপারে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি এখন মারা গেলে শুধু হিসাব দিব আমার, আর যদি রাষ্ট্রের কোনো দায়িত্বে বসে যায় হিসাব দিতে হবে সবার। এই জন্য সাহাবায়ে কেরাম কেউ স্বেচ্ছায় ক্ষমতার চেয়ারে বসতে চাইতেন না। জোর করে তাদের মাথার উপর চাপায়া দিত, কান্নাকাটি করতো, তারপরে তাকে বসানো হতো। আর আমাদের সমাজের মধ্যে এই চেয়ার পাওয়ার জন্য মারামারি, খুনাখুনি, গোলাগুলি পর্যন্ত হয়। কারণ আমাদের সমাজের মধ্যে এই চেয়ারের মধ্যে বসলে ফকিন্নির পোলা 5 বছর পরে বিল্ডিংয়ের মালিক হয়ে যায়। গরিবের সন্তান রাজনীতি করে, এখন দেখা যায় সেই ক্ষমতায় বসে ক্ষমতাকে অপব্যবহার করে কিছুদিন পরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা বলুন ঠিক কি না? সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ছিল না, ক্ষমতায় বসতে চায় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে বসাইছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত ব্যবস্থা পরিচালনা করলেন। উনি যখন শহীদ হয়ে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কাকে বসানো যায়। সেখানে যাদের যাদের নাম এসেছিল তার মধ্যে অন্যতম একজন সাহাবী কাতেবে ওহী। আমাদের সমাজের অনেক মানুষ না বুঝে যাকে গালি দেয় তার নাম হচ্ছে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কোরআন শরীফ পড়ি, আল্লাহর নবীর উপরে আয়াতগুলো নাজিল হওয়ার পরে যারা সেই কোরআনগুলোকে লিখে লিখে রেখেছিলেন, এই খেদমত যিনি আঞ্জাম দিয়েছেন তিনি হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আসছেন, কিন্তু উনি ওনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আমি বসতে চাই না, আমার ভাই আলীকে বসানো হোক। পরামর্শ সাপেক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার চেয়ারে বসানো হলো। উনি ওনার দায়িত্ব পালন করার পরে যখন উনি শাহাদত বরণ করলেন, ওনাকে যখন শহীদ করে দিল, তখন পরামর্শ করলো কাকে এই চেয়ারের মধ্যে বসানো যায়। এখান থেকেই সূত্রপাত। এই 4 জন খলিফা যতদিন পর্যন্ত ছিল, প্রায় 30 বছর 4 জন, ততদিন পর্যন্ত পৃথিবীতে কোনো ফিতনা ছিল না, কোনো মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ক্ষমতা নিয়ে কোনো কিলাকিলি কিছুই ছিল না। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমার পরে খেলাফত ব্যবস্থা হবে 30 বছর। তার মানে 30 বছর পর্যন্ত ইসলামের পুঙ্খানুপুঙ্খানু কোরআন অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা চলবে। তখন কোনো রকম দাঙ্গা হাঙ্গামা দেশের মধ্যে থাকবে না। এবং আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেন, তোমরা আমি নবীর সুন্নত অনুসরণ করবে এবং খুলাফায়ে রাশেদা সঠিক পথ প্রাপ্ত এই 4 খলিফার সুন্নত আমি নবীর সুন্নতের মতোই, তাদের কথাগুলো আমি নবীর হাদিসের মতোই। সুতরাং তারা যা বলবে তোমরা মুসলিম উম্মাত সেগুলোকে আঁকড়ে ধরবে, সেগুলোকে আঁকড়ে ধরে তোমরা তোমাদের জীবন চালাবে। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। এই কারণে এই যে আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নির্ধারিত সুন্নত। যখন বিভিন্নভাবে এক একজন এক একভাবে তারাবির নামাজ পড়ে, কেউ 8 রাকাত, কেউ 11 রাকাত, কেউ 13 রাকাত, 12 রাকাত এভাবে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন নির্ধারিত করে দিলেন যে আজকে থেকে তারাবির নামাজ সবাই পড়তে হবে 20 রাকাত। কিয়ামত পর্যন্ত এই সুন্নত ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নতকে আমাদের জন্য মানা জরুরি? সম্মানিত হাজরিন, এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই জরুরি। কারণ আল্লাহ রসুল বলেছেন, তোমরা আমার সুন্নতকেও মানবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। জুমার খুতবার মধ্যে প্রায় সময় পড়া হয় যে সঠিক পথ প্রাপ্ত এই 4 খলিফার সুন্নত তোমাদের জন্য মানা জরুরি। আর এই 4 খলিফা হচ্ছে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। এই 4 জন যা বলছে এটাও হাদিসের মতো। সুতরাং এগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করা জরুরি, এটা মানতে হবে। গুরুত্বপূর্ণ একটা মাসআলা মাঝখানে আসলো, তাই বলে দিলাম। সম্মানিত হাজরিন, এবার খেয়াল করেন, যখন হযরত আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো, এখন খেলাফত ব্যবস্থায় কে বসবে এটা নিয়ে পরামর্শ করলো সাহাবায়ে কেরাম। কারণ তখন তো শুধুমাত্র নবীজি ইন্তেকাল করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী আছে। সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে
তখন খলিফার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হজরত হাসান। আরেকজনের নাম হচ্ছে হোসাইন, যিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফাতুল মুসলিমিন বানানোর পরে উনি তাফসিরের মধ্যে আছে 3 মাস দায়িত্ব পালন করছেন। এরপরে নিজে নিজে ইস্তিফা দিয়ে দিয়েছেন, নিজে নিজে রিজাইন দিয়ে দিচ্ছেন যে ভাই আমার দ্বারা এই খলিফার দায়িত্ব পালন করা সম্ভব না, আপনারা অন্য কাউকে দেন। উনি নিজে নিজে সরে আসছেন। উনি যখন ইস্তিফা দিলেন তখন সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতে, সকল সাহাবায়ে কেরামের পরামর্শে, এমনকি হাসান পরামর্শে যাকে খলিফাতুল মুসলিমিন বানানো হয়েছিল তিনি হচ্ছেন হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে শুনেন, এরপর থেকে বিভিন্ন গ্যাঞ্জাম শুরু হয়েছে। আমি এই জন্য শুরুতেই বলছি, আপনাদের শুরু থেকে যদি ইতিহাসটা না শোনাই তাহলে বুঝবেন না। এই জন্য সংক্ষেপে এই পর্যন্ত বললাম। খেয়াল করেন, নবীজি, এরপরে আবু বকর, উমর, উসমান, আলী, এরপরে হজরত হাসান, এই 6 জন যেই চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করছেন। এরপরে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এত বড় একজন সাহাবী, এত বড় মাপের সাহাবী, উনি এই চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। বলেন তো এই চেয়ারটার বা এই জায়গাটার গুরুত্ব অনেক বেশি না কম? অনেক বেশি। কিন্তু সমস্যাটা হলো হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রায় 20 বছর দায়িত্ব পালন করেছেন। দেখেন এখানে আরেকটা জিনিস বোঝার আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর পর্যন্ত ক্ষমতা পালন করেছেন, দায়িত্ব পালন করেছেন। 20 বছরের মধ্যে কোনোদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিরুদ্ধে দাঁড়ায় নাই, বিদ্রোহ করে নাই, ওনার বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরং ওনার বাইআত গ্রহণ করে ওনার শাসন ব্যবস্থা মেনে নিয়ে সমাজ চলছে, রাষ্ট্র চলছে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর দায়িত্ব পালন করার পরে যখন ওনার বয়স একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে, উনি বুঝতে পারলেন যে মনে হয় আর বেশি দিন বাঁচবো না, অবস্থাও বেশি ভালো না, এখন কি করা যায়। তখন সাহাবায়ে কেরাম সহ পরামর্শ করলেন যে একজনকে খলিফা বানিয়ে যান, অর্থাৎ আপনার পরে এই চেয়ারে কে বসবে এটা নির্ধারণ করেন। সেই সময় পরামর্শ করলো কাকে বানানো যায়। ওখানে অনেকের নাম আসছে, এর মধ্যে অধিকাংশ নাম যেটা আসছিল তাফসিরে এবং ইতিহাসের মধ্যে আছে, এর নাম হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়া। ইয়াজিদ পাপিষ্ট ছিল, ভালো বাবার অনেক সময় কুলাঙ্গার সন্তান থাকে না, এরকম ইয়াজিদ ছিল পাপিষ্ট, প্রচুর মদ পান করত, নেশাগ্রস্ত হয়ে সবসময় পড়ে থাকত এবং বিভিন্ন সমাজের যেই গুনাহের কাজ যেগুলো আমোদ ফুর্তি নাচ করা এগুলোর মধ্যে সে লিপ্ত থাকত। কিন্তু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করছেন যে ক্ষমতার চেয়ারে কাকে বসানো যায়, তখন যাদের নাম আসছে এদের মধ্যে ঐতিহাসিক বিজ্ঞান লিখেছেন রাষ্ট্র চালানোর যোগ্যতা তুলনামূলক ইয়াজিদের বেশি ছিল। একটা জিনিস খেয়াল করবেন, এই যে মনে করেন আমি জুমার দিন বয়ান করতেছি, ভালো করে বোঝেন, আমি এই বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। অনেক সময় অনেকে ইতিহাস উল্টা বুঝে যে হুজুরে মনে হয় তাহলে ইয়াজিদের পক্ষে বলতেছে। না, আমি ইয়াজিদের পক্ষে বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। আমি জুমার দিন বয়ান করতেছি, আমাদের বাংলাদেশে এমন বহুত আলেম আছে যারা অনেক বড় মাপের আলেম, অনেক যোগ্যতা, কিন্তু যদি আপনি আজকে জুমার বয়ানের মিম্বারে ওনাকে বসায় দেন, উনি 10 মিনিটে কথা বলতে পারবেন। কি বলেন, এরকম আলেম আছে না নাই? কিন্তু আবার হাদিস পড়াইতে দেন, ঘন্টার পর ঘন্টা হাদিস পড়াবে, কিন্তু বয়ান করতে পারে না 10 মিনিট। আবার এরকম বহুত আলেম আছে বাংলাদেশে, অনেক বড় বক্তা, আমাদের চাইতে অনেক বড় বক্তা, কিন্তু যদি একটা কিতাব পড়াইতে দেন তাহলে ওই যে ক্লাস 5-এর যে উর্দু কিতাব ওইটা পড়ানোর মতো যোগ্যতা তার নাই, কিন্তু বাংলাদেশের বিশাল বড় বক্তা। 2টা উদাহরণ দিয়েছি, এবার কি বুঝাইতেছেন শোনেন। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম যোগ্যতা দেয়, সবাইকে সব বিষয়ে যোগ্যতা দেয় না। অনেক বড় শাইখুল হাদিস, অনেক বড় মুহাদ্দিস, কিন্তু মানুষের সামনে বয়ান করতে পারে না। মানুষের সামনে গেলে কি বলবে না বলবে থতমত খাওয়া যায়, কিছু কইতে পারে না। তার মানে উনি হাদিস পড়ানোর অনেক যোগ্যতা আল্লাহ ওনাকে দিয়েছেন, কিন্তু মানুষের সামনে বয়ান করার যোগ্যতা ওনার নেই। আবার আরেকজন কিচ্ছু যোগ্যতা নাই, তার যে ইলম কালাম যে যোগ্যতা থাকা দরকার, কোরআন হাদিস গবেষণার, এগুলো কিচ্ছু নাই, কিন্তু বয়ানে লাগাইয়া দিলে মাশাআল্লাহ মানুষের কান দেয়া হুতে আলা, একদম কঠিন বয়ান করতে পারে। তার মানে আল্লাহ তাআলা তারা বয়ান করার যোগ্যতা দিয়েছেন, কিন্তু কিতাব পড়ানোর যোগ্যতা তাকে দেন।
এখন ঠিক ওই রকম বিষয়, ইয়াজিদ গুনাহগার ছিল, পাপিষ্ঠ ছিল ঠিকই, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা এটা আলাদা একটা যোগ্যতা। আবার মনে করেন বয়ান করা এটা আলাদা একটা যোগ্যতা। অনেক বড় মাপের বুজুর্গ এটা আর একটা যোগ্যতা। আমাদের সমাজে দেখবেন অনেক ছেলে মেয়ে আছে যাদের দেখবেন নিজের নামটা লিখতে পারে না, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে মাশাআল্লাহ তার ভালো ভূমিকা আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই ছেলেটা সমাজ পরিচালনার এবং রাজনীতির যে যোগ্যতাটা এটা তার মাশাআল্লাহ অনেক, কিন্তু তারা যদি বলেন তুমি ক্লাস 2 এর একটা বই পড়াও, এই যোগ্যতাটা তার নেই। এই হলো বিষয়। এইবার আসেন আসল কথায়। ইয়াজিদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতাটা বেশি ছিল। যাদের নাম আসছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে, অনেক বড় সাহাবীদের নাম আসছে, অনেক বড় বড় লোকের নাম আসছে যারা অনেক বড় জ্ঞানী, অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের মুহাদ্দিস, অনেক বড় মাপের ফকিহ, কিন্তু রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নেই। কিন্তু ইয়াজিদের এই যোগ্যতাটা ছিল, রাষ্ট্র পরিচালনার যোগ্যতাটা তার বেশি। এই জন্য পরামর্শ সাপেক্ষে উনি তখন সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমার পরে আমার চেয়ারের মধ্যে এই খলিফা নিযুক্ত হবে আমার ছেলে ইয়াজিদ। এই জন্য ঐতিহাসিক বিদ্বান লিখেছেন এটা হচ্ছে ওনার একটা ইজতিহাদি খাতা। মানুষ বিভিন্ন গবেষণা করে, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় ইজতিহাদ। ইজতিহাদ এটা কোনো ভুল নয়। কোনো মানুষ কোনো মাসালা কোনো কিছু গবেষণা করতে গিয়ে যদি ভুলও করে ফেলে, নবীজি বলেন আল্লাহ তাআলা এটার বিনিময়েও তাকে একটা সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আর যদি সঠিক কিছু গবেষণা করতে পারে, আল্লাহ তাআলা এটার বিনিময়ে তাকে 2টা সওয়াব দান করে, এটা হাদিস। তাহলে এই যে আমার পরে আমার চেয়ারে বসবেন আমার ছেলে ইয়াজিদ, এই যে সিদ্ধান্তটা, এটা ওনার একটা ইজতিহাদি ভুল ছিল, এটা ওনার একটা ইজতিহাদগত ভুল। কিন্তু এটা মূলত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভুল করছেন। এইটার উপর ভিত্তি করে অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ পর্যন্ত করে। না, গালিগালাজ করা যাবে না। উনি অনেক বড় মাপের সাহাবী, এত বড় মাপের সাহাবী, ওনার সাথে আমাদের কোনো তুলনায় চলে না। তাদের ব্যাপারে মুখ খোলাটাও আমাদের ঈমান এবং আমল ধ্বংসের জন্য যথেষ্ট। এজন্য ওনাকে কোনো বিরূপ মন্তব্য করব না। তবে হ্যাঁ, ওনার এই সিদ্ধান্তটা ওই সময় অনুপাতে ঠিক ছিল না। আমার ভাইয়েরা, এখান থেকে শুরু হয়ে গেল গন্ডগোল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন ওনার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া অত্যন্ত পাপিষ্ঠ, মদ পান করে, মেয়ে নিয়ে ফুর্তি করে, জিনা ব্যভিচার করে, আবার ভালো কাজের মধ্যেও সেরা, নামাজ কখনো বাদ দেয় না। ইতিহাসের মধ্যে আছে সে নিয়মিত তাহাজ্জুদ পড়তো, কিন্তু স্বভাব খারাপ। আমাদের দেশের মধ্যে এরকম কিছু মানুষ নেতা পাওয়া যায় যারা বক্তব্য দেয় আমি দৈনিক 70-80 রাকাত নফল বেশি পড়ি। কি বলেন, এরকম নেতা আছে না নাই? আবার খোঁজ নিয়ে দেখেন, পত্রপত্রিকা খুইলা দেখেন, এমন আকাম কুকাম করছে, শয়তান এমন জীবনে এত আকাম কুকাম করে নাই। কথা বলুন ঠিক কিনা? ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ এরকম ছিল। নামাজ মিস নাই, জীবনে জামাত ছাড়ে নাই, নামাজ ছাড়ে না এটা হিসাব ভিন্ন, কিন্তু আকাম কুকাম একটাও ছাড়ে না, এটাও আবার আছে। এইরকম মাপের ছিল ইয়াজিদ। নামাজ কখনো বাদ দেয় না, জামাত কখনো বাদ দেয় না, তাহাজ্জুদ কখনো বাদ দেয় না, কিন্তু মদ পান করা কখনো ছাড়ে না, নারী নিয়ে ফুর্তি করা কখনো ছাড়ে না। তার মতের বিরুদ্ধে গেলেই তাকে প্রয়োজনে হত্যা করে ফেলো, একটা সেকেন্ড দেরি করে না। এটা ছিল ইয়াজিদের দর্শন। বর্তমান পৃথিবীতেও এমন অনেক স্বৈরাচার ছিল, আছে এবং ভবিষ্যতে আসবে, যাদের দর্শন হচ্ছে তারা বক্তৃতা দেয় আমি নিয়মিত নামাজ পড়ি, নিয়মিত তাহাজ্জুদ পড়ি, ফজরের পরে যাই নামাজ নিয়ে বসি, কোরআন তিলাওয়াত করে উঠে তারপরে আমি আমার রাষ্ট্রের কার্যক্রম শুরু করি। এখন কি কাজ করে? পত্রিকা খুললে দেখা যায় কাজ শুরু করে প্রথমে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরে। কথা বলুন ঠিক কিনা? এইরকম মাপের ভালো কাজ করতে ইয়াজিদ। এখন ইয়াজিদ যখন ক্ষমতায় বসল, ঠিক ওই সময় সমাজের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ দাঁড়ায় গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক যোগ্য, উনি খলিফা হওয়ার যোগ্যতা রাখে। ইয়াজিদ কেন বসলো? ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না, ইয়াজিদকে আমরা খলিফা মানব না। 2টা গ্রুপ হয়ে গেল। মদিনায় সাহাবায়ে কেরাম, কিছু কিছু সাহাবায়ে কেরাম আছেন, এই ইতিহাসের কিতাবটা মাদ্রাসার মধ্যে আমি পড়াই, খিলাফতে বনু উমাইয়া কাফিয়া জামাতে পড়ানো হয়। ওই সময়ের মধ্যে জ্ঞানজাম দেখে আব্দুর রহমান সাহাবী, অনেক বড় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, উনি মসজিদের
গিলাপ ধরে বসেছিলেন, কোনো গ্যাঞ্জামের মধ্যে যায় না, কিন্তু সমাজের মধ্যে মিছিল মিটিং চলছে। ইয়াজিদকে কেউ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, আবার অনেকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে। দুইটা গ্রুপ সমাজের মধ্যে হয়ে গেল, বিভিন্নভাবে মিটিং চলছে, মিছিল চলছে। ঠিক এমন সময়ে কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনাতে চিঠি লিখলো, ও হুসাইন, আমরা কুফাবাসীরা আপনার জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত আছি। ইয়াজিদকে আমরা খলিফা মানব না, আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে চলে আসেন, আর আপনার হাতে বায়াত গ্রহণ করে আমরা আপনাকে খলিফা নিযুক্ত করে ফেলব। কুফাবাসী ছিল চরম পর্যায়ের মুনাফিক, ভিতরে এক ভাইরা আরেক, এমন আশিক তারা, হুসাইনের অনেক বড় ভক্ত, কিন্তু যখন বিপদ দেখলেন তখন ওনাকে পিছনে ফালায়া সবগুলো নিজের জীবন নিয়ে ভাগছে। এই কোয়ালিটির ছিল কুফাবাসীরা। কুফাবাসী যখন মদিনায় চিঠি লিখলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীদেরকে জমা করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমা করলেন, চাচা আমাকে তো বারবার কুফায় যাওয়ার জন্য বলা হচ্ছে, আপনি কি বলেন? উনি ডাইরেক্ট নিষেধ করেছেন, ভাতিজা যেও না, কারণ আমি যতটুকু জানি ওই কুফার মানুষ তেমন একটা সুবিধাজনক না। ওই কুফাবাসীরা তোমার বাবাকে হত্যা করেছে, আমার মনে হয় ওখানে যাওয়ার পরে তারা কোনো রকম একটা গ্যাঞ্জাম পাকাবে, সুতরাং তুমি যেও না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একের পর এক চিঠি যখন আসতে লাগলো, উনি সিদ্ধান্ত নিলেন, না তাহলে আমার যাওয়া দরকার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফাবাসীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তখন ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, তুমি গিয়া ওই এলাকার খবর নিয়ে আমার কাছে চিঠি লিখবা, পরিস্থিতি যদি ভালো হয় আমি যাব, অন্যথায় আমি যাব না। মুসলিম ইবনে আকিল যখন সেই কুফার মধ্যে পৌঁছলেন, কুফার মানুষেরা ওনাকে খুব আদর যত্ন করতে লাগলো, ওনার কাছে সবাই মুরিদ হয়ে গেল, ওনার কথা মতে সবাই উঠবস করতে লাগলো। আমার ভাইয়ারা, কিন্তু ওই মুসলিম ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মসজিদের মধ্যে, কুফার মসজিদের মধ্যে বসে বসে যখন মানুষদেরকে তালিম দিচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বোঝাচ্ছিলেন, বয়ান করছিলেন, ওই সময় কুফার যিনি ইয়াজিদের পক্ষ থেকে ইয়াজিদের লোক নিযুক্ত করা গভর্নর ছিল, তার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ চলে গেল যে মুসলমানদের পক্ষ থেকে, হুসাইনের পক্ষ থেকে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল আসছে, তিনি মুসলমানদেরকে ইয়াজিদের বিরুদ্ধে বোঝাইতেছে, ইয়াজিদকে ক্ষমতাচ্যুত করার জন্য। উনি চিঠি লিখলেন তখন সেই ইয়াজিদের কাছে। ইয়াজিদ তখন চিঠির উত্তর দিল, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যেই কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করো, যেই কোনো মূল্যে প্রতিহত করো, প্রয়োজনে মুসলমানদের লাশের পর লাশ ফালায়া দাও, তারপরেও আমি ইয়াজিদ আমার ক্ষমতার চেয়ারের মধ্যে থাকতে চাই। এই চিঠি লিখছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি সেই কুফার তৎকালীন সময়ে ইয়াজিদের পক্ষ থেকে নিযুক্ত গভর্নর। ওনার কাছে চিঠি আসার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে ছিল জারজ সন্তান, অবৈধ সন্তান ছিল, সে তার সেনাবাহিনী পাঠায়া মসজিদের ভিতর থেকে নবীজি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ধরে এনে মসজিদের মধ্যে সবার সামনে ওনাকে জবাই করে ফেলেছে। ওনার শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছেন, এবং ওনার সাথে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, তাদেরকেও শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হয়েছে। আমার ভাইয়েরা, ঐতিহাসিক বিদগণ লিখেন, মুসলিম ইবনে আকিল কুফার মধ্যে আসার পরে কুফার লোকেরা যখন ওনাকে এমন খাতির যত্ন করতে লাগলো, এমন মুসলমানদের প্রতি, হুসাইনের প্রতি এমন ভক্তি শ্রদ্ধা যখন তিনি দেখাতে লাগলেন, তখন তিনি চিঠি লিখছেন হুসাইনের কাছে, ও হুসাইন, আমি পরিস্থিতি যতটুকু দেখেছি, কুফার মানুষ তোমার অনেক বেশি ভক্ত, তোমাকে তারা চায়, সুতরাং তুমি দেরি করো না, তাড়াতাড়ি তুমি কুফারের দিকে চলে আসো। উনি চিঠি লিখছেন, কিন্তু এর পরের দিনই ওনাকে জবাই করে ফেলা হয়েছে। ওনাকে যখন জবাই করে ফেলা হয়েছে, ওই কুফাবাসী তখন মুনাফিকি আচরণ শুরু করল। সবাই নিজের জীবন বাঁচানোর জন্য যার যার পথে সে হাঁটতে লাগলো। এখন কেউ আর মুসলিম ইবনে আকিলের পক্ষে নাই। এতদিন পর্যন্ত তারা সবাই ছিল হুসাইনের পক্ষে, কিন্তু যখন 2-3 জনকে জবাই করে ফেললো, তখন কেউ আর মুসলমানদের পক্ষে নাই।
কেউ আর হুসাইনের পক্ষে নাই, সবাই নিজেদের মতো করে চলতে লাগলো। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু চিঠি পাওয়ার পরে ওনার পরিবারের ৭২ জন সদস্য নিয়ে মদিনা থেকে বের হয়ে গেছেন দামেস্কে যাওয়ার জন্য। আমার ভাইয়ারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক দিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। তৎকালীন সময়ে ফোনের যুগ ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠির মাধ্যমে খবর পাঠাতে মিনিমাম 14, 15, 20 দিন, এক সপ্তাহ, এক মাস সময় লাগতো। আসল ঘটনা কিন্তু হুসাইন জানে না। উনি ওনার পরিবার পরিজনকে নিয়ে চলে এসেছেন, তবে উনি কিন্তু যুদ্ধ করার জন্য আসে নাই, মারামারি করার জন্য আসে নাই, বরং তিনি এসেছিলেন খলিফা হিসাবে বসার জন্য। কুফাবাসীরা ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, ওনার হাতে বায়াত গ্রহণ করবে, এই কারণে উনি এসেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যখন মুহররমের 7-8 তারিখ হয়ে গেল, ঐতিহাসিক বিদ্বান লিখেন তখন তিনি ওই রোম সম্রাট, যিনি রোম রাষ্ট্র আছে, ওই পারস্য রাষ্ট্রের পাশে দাজলা নদীর পারে, ফোরাত নদীর পারে, ওইখানে একটা এলাকা আছে, ওই এলাকার নাম হচ্ছে কারবালা, ওই গ্রামটার নাম হচ্ছে কারবালা, ওই মাঠের নাম হচ্ছে কারবালা। ওই কারবালার মাঠে যখন তিনি আসলেন, ওই দিক দিয়া ইয়াজিদ চিঠি লিখেছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি ছিলেন ওই কুফার গভর্নর। তুমি যেইভাবেই হোক, শুনেছি হুসাইন নাকি আসতেছে, হুসাইন যদি কুফার মধ্যে পৌঁছতে পারে তাহলে তো আমার রাজত্ব থাকবে না, সুতরাং তুমি যেই কোনো মূল্যে হুসাইনকে প্রতিহত করো, যেই কোনো মূল্যে হুসাইনকে বাধা দাও, সে যেন কুফায় ঢুকতে না পারে। এই জন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার 4000 সৈন্যবাহিনী নিয়ে তারাও আগাইতেছিল মদিনার দিকে। আস্তে আস্তে তারাও যখন কারবালার প্রান্তরে আসলো, ওইখানে আসার পরেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মদিনা থেকে বের হয়ে ওই কুফার দিকে আসতেছেন। দুই গ্রুপের মুখোমুখি দেখা হয়ে গেল যেই জায়গায়, ওই জায়গাটার নাম হচ্ছে ফোরাত নদীর পারে কারবালার প্রান্তর। আমার যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, এখন শুরু হয়ে গেল সেই কারবালার মর্মান্তিক ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে তাবু গাড়লেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীরা 4000 সৈন্যবাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওনার তাঁবুটাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছেন, কোনোভাবেই ওনাকে যোগাযোগ করতে দেয় না, খাবার নাই, পানি বন্ধ করে দিয়েছে, ফোরাত নদীর মধ্যে বাঁধ তৈরি করে দিয়েছে যেন কোনো হুসাইনের পরিবার এক ফোঁটা পানিও যেন সেখানে পান করতে না পারে। খাবার নাই, পানি নাই, অসহায় অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চা সহ, ওনার 6 মাসের ছোট বাচ্চা আলী আসগর সহ, ওনার স্ত্রী সহ এবং বিভিন্ন নারী পুরুষ, ছোট বাচ্চা, ভাই ভাতিজা বাগনিরা সহ নিরুপায় হয়ে অসহায়ের মতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার তাঁবুর মধ্যে বন্দী। ইয়াজিদের বাহিনীরা কয়েকদিন হয়ে গেছে ওনাকে কোনো খাবার খাইতে দেয় না, কয়েকদিন হয়ে গেছে ওনার কাছে কোনো পানি পর্যন্ত পৌঁছতে দেয় না, কয়েকদিন হয়ে গেছে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু থেকে বের হলেন। তাঁবু থেকে বের হয়ে ইয়াজিদের সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বলছেন, হে ইয়াজিদের সৈন্যবাহিনীরা শোনো, আমি কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তোমাদের সাথে মারামারি করার জন্য আসি নাই, তোমাদের সাথে কোনো রকম গ্যাঞ্জাম করতে আসি নাই, আমাকে তোমরা কিছু সুযোগ দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই জায়গার মধ্যে ঐতিহাসিক বিদ্বান লিখেন তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1 নাম্বার প্রস্তাব, আমাকে সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও, দামেস্কে গিয়ে আমি ইয়াজিদকে বুঝাবো। আমার মনে হয় আমি নবীজির নাতি, আমি যদি ইয়াজিদকে বুঝাই সে হয়তোবা তার সেই ভ্রান্ত পথ থেকে ফিরে আসবে, আমাকে ওইখানে যেতে দাও। এটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 1 নাম্বার প্রস্তাব। 2 নাম্বার প্রস্তাব, অথবা আমাকে যদি ওইখানে যাইতে না দাও তাহলে আমাকে এই কারবালার প্রান্তর থেকে নিরাপদ একটা জায়গায় যেতে দাও, যেখানে যাওয়ার পরে আমার খাবার পানি, বাচ্চা কাচ্চার কোনো কষ্ট হবে না, আমি ওই জায়গার মধ্যে থাকবো, কোনো রকম বিদ্রোহ করবো না, তোমাদের বিরুদ্ধে কোনো স্লোগান দিব না, তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। 3 নাম্বার প্রস্তাব, অথবা আমাকে সসম্মানে আমার পরিবার পরিজন সহ আমার বাড়ি মদিনায় ফিরে যেতে দাও, আমি তোমাদের সাথে কোনো যুদ্ধ করতে আসি নাই, কিচ্ছু করব না, মারামারি হাঙ্গামা এগুলো আমার পছন্দ না। কিন্তু ইয়াজিদের বাহিনী অতিরঞ্জন করল। এই নরাদম পাপিষ্ট বাহিনীরা হুসাইনকে ডাক দিয়া বলে, ও হুসাইন,
তোমার সামনে শুধু দুইটা পথ খোলা আছে। এক নাম্বার, এই জায়গার মধ্যে থেকে তুমি হুসাইন ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা, তুমি স্বীকার করবা ইয়াজিদ হচ্ছে মুসলিম জাহানের খলিফা, এইটা তুমি মাইনা নিবা। দুই নাম্বার, যদি না মানব আমাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। দুইটা প্রস্তাব, দুইটার যেই কোনো একটা মানতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও ইয়াজিদের বাহিনীরা, আমি নবীজির নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ফাতেমার কলিজার টুকরা সন্তান, আমি হুসাইন জীবিত থাকতে ইয়াজিদের মতো পাপিষ্টের হাতে বায়াত গ্রহণ করার প্রশ্নই আসে না। আমি আমার জীবন থাকতে ইয়াজিদকে কখনোই খলিফা মেনে নিব না। যেই চেয়ারের মধ্যে আমার নবী বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেই চেয়ারের মধ্যে আমার বাবা রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ রাষ্ট্র পরিচালনা করেছে, মুয়াবিয়ার মতো মানুষ রাষ্ট্র পরিচালনা করেছে, এই চেয়ারের মধ্যে ইয়াজিদের মতো একজন পাপিষ্ট, এমন চরিত্রহীন লম্পট রাষ্ট্র পরিচালনায় থাকবে, আমি হুসাইন কখনোই তার হাতে বায়াত গ্রহণ করব না। আমি দ্বিতীয় অপশনটাই মেনে নিলাম, প্রয়োজনে যুদ্ধ করতে করতে নিজের জীবন দিয়া দিব, তারপরেও বাতিলের সামনে মাথা নত করব না। আমার ভাইয়ারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার যুদ্ধ শুরু হয়ে গেল। ইয়াজিদের বাহিনীরা একের পর এক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওনার পরিবারের সদস্যরা, ওনার ভাতিজা, ওনার ভাগিনা, ওনার ভাই নিজের চোখের সামনে জবাই করে করে হত্যা করেছে। একের পর এক ৭২ জন সদস্যকে হত্যা করার সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘরের মধ্যে ঢুকলেন। ৭২ জন পরিবারের সদস্য, সবাইকে নিয়ে তিনি বসলেন, সবাইকে নিয়ে তিনি বক্তৃতা করলেন, সবাইকে তিনি নসিহত করলেন, নারী পুরুষ সবাইকে, ৭২ জন সদস্যদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় লক্ষ্য করে বলেছিলেন, ও আমার পরিবারের সদস্যরা, ও আমার ভাই বোন ভাগিনা ভাতিজা যারা আছো, আমি যতটুকু বুঝতে পেরেছি ওই ইয়াজিদের বাহিনীর শত্রুতা হচ্ছে শুধুমাত্র আমার সাথে, তোমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই। ইয়াজিদের বাহিনী শুধুমাত্র আমাকে হত্যা করতে চায়, ইয়াজিদের বাহিনী শুধুমাত্র আমার সাথে যুদ্ধ করতে চায়, তোমাদের সাথে তাদের কোনো শত্রুতা নাই। সুতরাং আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা সকালবেলা সবাই মিলে শান্তিপূর্ণভাবে মদিনাতে ফিরে যাও, তোমরা সবাই তোমাদের দেশের মধ্যে ফিরে যাও, আমি একা একা তাদের সাথে থাকবো, তাদের সামনে লড়াই করব। কিন্তু সেই জায়গার মধ্যে আমার ভাইয়ারা, পরিবারের সবার সদস্যরা এক বাক্যে বলেছিল, হুসাইন আপনি কি করে ভাবলেন এত বড় একটা স্বার্থপরের মতো কাজ আমরা আজকে করব? ওই ৪,০০০ সৈন্য বাহিনীর মাঝখানে আল্লাহর নবীর নাতিরে ফালায় রাইখা আমরা আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য কেমনে মদিনায় চলে যাব? এই রকম অমানবিক কাজ আমরা কখনো করতে পারবো না। কারণ কিয়ামতের দিন আমার নবী যদি ডাক দিয়া জিজ্ঞেস করে, ও আহলে বায়তের সদস্যরা, আমার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন, আমার কলিজার টুকরা, জান্নাতের টুকরা, জান্নাতি যুবকদের সর্দার, আমার কলিজার টুকরা হুসাইনকে তোরা ওই ৪,০০০ সৈন্যবাহিনীর মাঝখানে ফালায়া কেমনে চলে আসছিলি? কেমনে তোরা এই কাজটা করতে পারলি? নবীর সাথে কি জবাব দিব? এই জন্য আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম। প্রয়োজনে আপনার সাথে যুদ্ধ করতে করতে ইয়াজিদের বাহিনীর হাতে সবাই মিলে শহীদ হয়ে যাব, আপনার বিপদে ফালায় আমরা কেউ মদিনায় যাব না, আপনার বিপদের মধ্যে ফেলায় আমরা কেউ যাব না। একের পর এক যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যরা প্রায় সবাইকে ইয়াজিদের বাহিনী হত্যা করে ফেলতেছে। আমার ভাইয়েরা, এই দিন রাতের বেলায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী না খাইতে 6 মাসের ছোট বাচ্চাটা বুকের দুধ পর্যন্ত পায় না, দুধ শুকায় গেছে। স্বামীকে বললেন, আমার স্বামী, আমার এই 6 মাসের সন্তানটা তো কোনো ভুল করে নাই, এই ফোরাত নদীর পানিটা পর্যন্ত পাপিষ্ঠরা বন্ধ করে দিয়েছে, আপনি আমার এই সন্তানটাকে নিয়ে তাদের সামনে একটু যান, আমার সন্তানটারা যেন এক ফোঁটা পানি পান করতে দেয়, আমার সন্তানটাকে যেন একটু পানি পান করতে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলী আসগর 6 মাসের ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটাকে 2 হাতের মধ্যে নিয়ে ভিক্ষুকের মতো ইয়াজিদের বাহিনীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর বলতেছিল, এ ইয়াজিদের বাহিনীরা, আমার সাথে শত্রুতা আছে,
কিন্তু আমার এই 6 মাসের বাচ্চাটার সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। মারার দরকার আমাকে মারো, কাটার দরকার আমাকে কাটো, কিন্তু আমার এই 6 মাসের ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চাটাকে একটু পানি পান করতে দাও। কতদিন হলো খাবার নাই, পানি নাই, মায়ের বুকের দুধও সে পায় না। আমার সন্তানটাকে একটু পানি পান করতে দাও, আমাকে একটু ফোরাত নদীর কিনারে যেতে দাও। যখনই তিনি ঘোষণা দিলেন, ফোরাত নদীটাকে তখন চতুর্দিক থেকে সৈন্যবাহিনী এসে বন্ধ করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে বলেছিলেন, ও ইয়াজিদের বাহিনীরা, এমন নিষ্ঠুর তোমরা কি করে হইলা? তোমরা কি জানো না এই সন্তানটা নবী পরিবারের একজন সদস্য, এই সন্তানটা আহলে বায়াতের একজন সদস্য। আমার নানারে কি তোমরা কি চিনো না নাকি? অথচ আল্লাহ তাআলা এই আসমান জমিন সব কিছু তৈরি করছেন আমার নানার খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফোরাত নদী তৈরি করেছেন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে। আজকে কারবালার ময়দানে তার পরিবারের সদস্যরা ছটপট করতেছে। এই ফোরাত নদীর পানি কত কুকুরে পান করে, ফোরাত নদীর পানি কত পশু পাখিয়ে পান করে, এই ফোরাত নদীর পানি কত জানোয়ারে পান করে, কিন্তু নবী পরিবারের একটা 6 মাসের ছোট বাচ্চা ফোরাত নদী থেকে একটু পানি পায় না। তোমাদের কি মায়া লাগে না? এই সন্তানটার দিকে তাকাও, একটু পানি তোমরা আমাকে দাও। ওই সময় ওই পাপিষ্ট বাহিনী, ইয়েজিদের বাহিনীর পক্ষ থেকে একজন লক্ষ্য করে একটা বিষাক্ত তীর নিক্ষেপ করেছেন। 6 মাসের ছোট আলী আসগরের কলিজা ভেদ করে পিছন দিক দিয়ে তীরটা বের হয়ে গেছেন। বাবার হাতের মধ্যে ক্ষুধার্ত অনাহারের যন্ত্রণায়, তীরের যন্ত্রণায় ছটপট করে করে 6 মাসের সন্তানটা এখানে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে নিয়ে যখন তাঁবুর ভিতরে ঢুকলেন, স্ত্রী দৌড়ায় আসছে, স্বামী আমার, আপনি মনে হয় আমার সন্তানটাকে পানি পান করে নিয়ে আসছেন, আমার সন্তানটাকে আপনি পানি পান করে নিয়ে আসছেন নাকি? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর বলতেছেন, আমার স্ত্রী নাও, এই যে তোমার কলিজার টুকরার সন্তান আলী আসগরকে তোমার কাছে ফিরাইয়া দিলাম, এমন পানি পান করে নিয়ে আসছি, আর জীবনে কোনো দিন তোমার কাছে এসে কোনো খাবার চাইবে না, পানিও চাইবে না। তীরটা টান দিয়ে বের করছেন, তীরের মধ্যে কলিজাগুলো লাইগা রইছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো হাতের মধ্যে নিয়ে উপরের দিকে ফিক্কা দিয়ে আর বলে, আল্লাহ, আজকের এই কারবালার প্রান্তরে জুমার দিন তোমার নানা, তোমার উম্মত, তোমার বান্দা, আমার কলিজার টুকরা নানার পরিবারের সদস্যরা এক টুকরা পানি পর্যন্ত পাইল না। আজকে তাদেরকে তীরের আঘাতে হত্যা করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সামনের দিকে দৌড়ায় গেছেন। ইয়েজিদের বাহিনীর দিকে যতই যায়, চতুর্দিকে 4000 সৈন্যবাহিনী, 4000 মানুষ একজনকে ঘিরে রাখছে। কি একটা অবস্থা সেই জায়গায়! ও যুবক ভাইরা, মুহররমের 10 তারিখ আশুরার দিন কারবালার প্রান্তরে 61 হিজরি জুমার দিন, শুক্রবার দিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েজিদের বাহিনীর দিকে যতই যাইতেছে, ইয়েজিদের বাহিনীরা হুসাইনের দিকে কেউ হাত তোলে না, ওনার দিকে কেউ তীর মারতে সাহস করে না। হুসাইন রাদিয়াল্লাহু ডাক দেয়, আসো আমার সাথে যুদ্ধ করো, কেউ ওনার সামনের দিকে আসে না। ঐতিহাসিক বিদগণ লিখেছেন, ওই 4000 সৈন্যবাহিনীর মধ্যে এমন কয়েক হাজার সৈন্যবাহিনী ছিল যারা হুসাইনকে মন থেকে ভালোবাসত, যারা হুসাইনকে নবীজির নাতি হিসাবে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত। কিন্তু স্বৈর শাসক ইয়েজিদের এই হুকুম বাস্তবায়ন করার জন্য, এই ইয়েজিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কেউ কিছুই করতে পারে না। নিরুপায় জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা চোখের পানিগুলো ফেলতেছিল। বারবার যখন ওই ইয়াজিদের বাহিনীরা উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীদেরকে যখন আদেশ করা হচ্ছে, যাও যাও হুসাইনকে তোমরা আক্রমণ করো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে বসা ছিলেন। আমার ভাইয়েরা, ঘোড়ায় থেকে উনি যখন যুদ্ধ করতেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই 4000 মানুষ একসাথে আক্রমণ করে ওনাকে কুপাইতে কুপাইতে
জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানের মধ্যে এমন অসহায় হয়ে গেছেন, 4000 সৈন্যর মাঝখানে একজন মানুষ কি পরিমাণ অসহায়, একমাত্র আল্লাহ ছাড়া সাহায্য করার মতো আর কেউ নাই। এক একজন ওনাকে তীর দিয়ে খোঁচা দেয়, এক একজন ওনাকে তরবারি দিয়ে আঘাত করে, ওনার হাতের মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে, মাথার মধ্যে আঘাত করে, যন্ত্রণায় ছটপট ছটপট করতেছেন। খাবার নাই, পানি নাই, পানির পিপাসায় কলিজা ফেটে যায়। এর মধ্যে এরকম তরবারির আঘাত সহ্য করতে পারেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই ইয়াজিদের বাহিনীরা, তোমাদের কি একটু আমার প্রতি দয়া হয় না? আমার প্রতি কি তোমাদের একটু মায়া লাগে না? আমারে কি তোমরা চিনো না? আমি হচ্ছি সেই হুসাইন, যাকে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের মধ্যে যখন বয়ান করতেন, আর আমি আমার ভাই হাসান হুসাইন যখন ঢুকতাম, নবীজি মসজিদের মধ্যে ঘোরা হয়ে যাইত, আমাদেরকে পিঠের মধ্যে নিয়ে মসজিদে নববীর মধ্যে নবীজি খেলা করতেন। আমি তো সেই হুসাইন যার ব্যাপারে নবীজি বলছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা, জান্নাতি যুবকদের সর্দার আমি হুসাইন। আমি হচ্ছি আল্লাহর বাগ আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান। আমি হচ্ছি জান্নাতি রমণীদের সর্দার, আমার মা ফাতেমার কলিজার টুকরা সন্তান। সুতরাং তোমরা আমাকে মাইরো না, আমার উপর এরকম অমানবিক নির্যাতন করো না, এই জুলুম আমার উপর করো না। আল্লাহর কাছে কিন্তু তোমরা জবাব দিতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন কাকতি মিনতি যখন করতেছিলেন, ঐতিহাসিকবিদগণ লিখেন, ওই ইয়াজিদের বাহিনীর সৈন্যদের সেনা প্রধান নাম ছিল তার সীমার। ওই সীমার পাপিষ্ঠ দৌড় দিয়ে আইসা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে বসে তরবারি দিয়ে ওনাকে জবাই করতে শুরু করেছেন। ওই কারবালার প্রান্তরে ছুরি দিয়া পুছাইতে পুছাইতে নবীজির কলিজার টুকরা নাতি হুসাইনের মাথাটাকে বডি থেকে আলাদা করে ফেলেছেন। মাথাটাকে আলাদা করার পরে ওনার শরীরটাকে পুরা মাঠের মধ্যে তরবারি দিয়া টুকরা টুকরা করে মিশিয়ে দিয়েছেন। ঘোড়ার মধ্যে ওনার শরীরটাকে বেঁধে দিয়ে ঘোড়া দৌড়াতে দৌড়াতে পুরা মাঠ দূরে ছেঁচড়াতে ছেঁচড়াতে কারবালার প্রান্তরে ওনাকে এইরকমভাবে অপমানের অপদস্থ করেছেন। ঐতিহাসিকবিদগণ লিখেন, যুদ্ধের আগের দিন রাতের বেলায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাহিনীর কাছে একটা অনুরোধ করলেন, ও ইয়াজিদের বাহিনীরা, আমি তোমাদের সাথে আগামীকালকে যুদ্ধ করতে চাই, আজকের রাতটা শুধু আমাকে একটু সময় দাও, আমি আমার জীবনের শেষবারের মতো আমার রব আল্লাহর সাথে একটু কথাবার্তা বলতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নামাজ পড়লেন, সারা রাত ইবাদত বন্দেগী করলেন, খাবার নাই, পানি নাই, একেবারেই ক্লান্ত শরীর। ফজরের সময় যখন তিনি ঘুমায় গেলেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় ওনার সামনে এসে হাজির হয়ে গেছে। হুসাইনকে সান্ত্বনা দিতেছে, ও হুসাইন, তুমি কোনো রকম কষ্ট করো না, আজকের দিন রোজা রাখার মাধ্যমে শুরু করেছো, আবার সন্ধ্যার সময় ইফতারি করবে আমি নবীর সাথে আল্লাহ পাকের জান্নাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ভাইয়েরা কারবালার প্রান্তরে কঠিন থেকে কঠিন নির্মমভাবে ইয়াজিদের বাহিনীরা হত্যা করেছেন, শহীদ করেছেন। ওনার সেই মাথা মোবারককে বর্ষা দিয়ে গেথে তখন নিয়ে যাওয়া হয়েছিল ওই ইয়াজিদের যেই গভর্নর ছিল কুফায়, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার কাছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ এমন পাপিষ্ঠ ছিল, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে তার পায়ের সামনে রাখছেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। মাথাটাকে পায়ের সামনে রেখে ওর হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া মাথার মধ্যে জোরে জোরে বাড়ি দিতেছে, আঘাত করতেছে। এমনকি আঘাত করতে করতে এক পর্যায়ে সে তার ওই লাঠি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে ঘা দিতেছে আর বলতেছে, হুসাইন, আজকে তোমার জন্য বড় লজ্জার বিষয়, তোমার জন্য বড় অপমানের বিষয়, তুমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতা তাহলে এরকম অপমান আর অপদস্থ তোমার হওয়া লাগতো না। এগুলো বলে বলে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের মধ্যে জোরে জোরে লাঠি দিয়ে বাড়ি দিতেছে। এমন টাইমে ওনার পাশে একজন সাহাবী বসা ছিলেন, 80 বছরের উপরে বয়স, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকেও একেবারে জুলুম করে নির্যাতন করে ওই ইয়াজিদের বাহিনীরা গৃহবন্দী করে রাখছেন। এই জায়গার মধ্যে ওই সাহাবী বসে থাকতে পারলেন না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া চেয়ার থেকে দাঁড়ায়া
ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতের মধ্যে ধরে লাঠিটা টান দিয়ে নিয়ে বলতেছে, ওই নরাদম পাপিষ্ট, তোর জুলুম আর নির্যাতন দেখতে দেখতে অসহ্য হয়ে গিয়েছি। নবীর কলিজার টুকরা এই নাতিকে তোরা হত্যা করেছিস, নবীর কলিজার টুকরা নাতিকে শহীদ করে শরীর থেকে মাথাটাকে আলাদা করেছিস, আমি সহ্য করেছি, আর সহ্য করতে পারতেছি না। তোর এই নাপাক লাঠিটা দিয়া হুসাইনের ঠোঁটের মধ্যে তুই আর একটা আঘাত করবি না, কারণ আমি আমার জীবদ্দশায় মসজিদের মধ্যে 1000 বারের বেশি দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন তার এই 2 ঠোঁট দিয়া এই হুসাইনের এই 2 ঠোঁটের মধ্যে 1000 বারের বেশি চুমা দিছেন। তোর এত বড় কলিজা, তুই হুসাইনের এই ঠোঁটের মধ্যে আঘাত করস? তুই হুসাইনের ঠোঁটের মর্যাদা সম্পর্কে জানিস? এই ঠোঁটের মধ্যে স্বয়ং বিশ্বনবী 1000 বারের বেশি নিজের ঠোঁট দিয়া চুমা দিছেন। যখনই হাসান হুসাইন মসজিদে ঢুকতেন, নবীজি মিম্বার থেকে নাইমা গিয়া ওই নাতি দুইটাকে কুলের মধ্যে জড়ায় নিতেন আর শুধু বলতেন, আল্লাহ, যারা হাসান এবং হুসাইনকে মহব্বত করবে তুমিও তাদেরকে মহব্বত করো, হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে জান্নাত দান করো। এরকম দোয়া আমি নবীজিকে করতে শুনেছি। আমার ভাইয়েরা, ওই ইয়াজিদের বাহিনী, এই তারেক ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তখনও সে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কথা বলার কারণে এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে এই জায়গার মধ্যে হত্যা করে ফেলেছেন, ওনাকে মেরে ফেলেছিল। শুধু এতটুকু শেষ নয়, এই মাথাটাকে নিয়ে তিনি গিয়েছেন একেবারে সেই কারবালার প্রান্তর থেকে নিয়ে শুরু করে, এই কুফার প্রান্তর থেকে নিয়ে শুরু করে ওই দামেস্কে থাকতেন ইয়াজিদের সামনে পর্যন্ত নিয়ে গিয়েছেন। কিন্তু ঐতিহাসিকবিদগণ অনেকেই লিখেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি হত্যা করার আদেশ এই পাপিষ্ট ইয়াজিদ দেয় নাই। কিন্তু ঐতিহাসিকবিদগণ আরও কিছু ঘটনা উল্লেখ করেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি হত্যার আদেশ যদি না দিত, তাহলে অতিরিক্ত নিজে নিজে মাতাব্বরি করে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কেন তাকে হত্যা করলো, এটার বিচার করার দরকার ছিল কি ছিল না বলেন তো আপনারা? বিচার করার দরকার ছিল, কিন্তু ইয়াজিদে তাকে কোনো বিচার করে নাই। এবং এই ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা কষ্ট দিয়েছেন তাদের ব্যাপারে কোনো দুঃখও প্রকাশ করে নাই, বরং তাহলে বোঝা গেল সে এটার পক্ষে ছিল। মানে এমনভাবে তাকে হত্যা করেছেন, ধরি মাছ না ছুঁই পানি, অর্থাৎ সে নিজে সরাসরি আদেশ দিয়েছেন ঠিকই, কিন্তু সে ধরা ছোঁয়ার বাহিরে ছিল। তার লোক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করেছেন, কিন্তু সে ছিল ধরা ছোঁয়ার বাহিরে। শুধু এতটুকু শেষ নয়, সে এমন বড় বেয়াদব এবং পাপিষ্ট ছিল, এর পরের বছর সে মদিনায় হামলা করেছে মদিনা দখল করার জন্য, এবং প্রায় শত শত সাহাবীদেরকে তার নিজ হাতে সে হত্যা করছে। সম্মানিত হাজিরিন, এই ছিল কারবালার ইতিহাস। এটা ছিল 61 হিজরির ঘটনা। কিন্তু এখানে আমাদের জন্য যেটা শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা নাতি, উনি ওনার নিজের জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু ইয়াজিদের হাতে বাইআত গ্রহণ করে নাই। উনি ওনার নিজের পরিবার সহ শাহাদত বরণ করেছেন, অপমান হয়েছেন, অপদস্থ হয়েছেন। ওনার শরীরটাকে টুকরা টুকরা করে কারবালার প্রান্তরে মিশিয়ে দেওয়া হয়েছে, শরীর থেকে মাথাটাকে আলাদা করেছে, মাথাটাকে লাথি দিয়া ফুটবলের মতো তারা খেলাধুলা করেছে, এইরকম অপমান করেছে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এত অপমান করার পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাকে আল্লাহ তাআলা কমায় দিয়েছেন নাকি বাড়ায় দিয়েছেন? তাহলে বোঝা গেল সত্যের পক্ষে যারা থাকে, সামগ্রিকভাবে সাময়িক সময়ের জন্য যদিও দেখা যায় মানুষ তাকে অপমান করে, কিন্তু আসলে মূলত এই অপমানটাই আল্লাহ তাআলা তার মর্যাদাকে চিরদিনের জন্য মানুষের অন্তরের মধ্যে দিয়ে দেন। কথা বলুন ঠিক কিনা?